الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মাহফিলে আসার, দ্বীনি আলোচনা করার, দ্বীনি আলোচনা শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ, আকলমন্দ ইশারা বস আস্ত। যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, ওয়াজ জানে না এরকম বুঝদারের ভিতরে একজন লোক বলতেও নাই। নামাজ পড়া বলেন, রোজা রাখা কি মতো নামাজ পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, আর পর্দা তো বাংলাদেশ সহ তাম দুনিয়ার ভিতরে নাই বললেই চলে। কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু বিলা আমালেন কা জামালেন বিলা রূহেন, আল ইলমু বিলা আমালেন কা বাইতিন বিলা সাতিন, আল ইলমু বিলা আমালেন কা সাজারেন বিলা সামারেন। বহুত ভুরি ভুরি হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানলা সেই অনুযায়ী মানলা না। কেমন একটা উদাহরণ, উট আছে, উটের রুহু নাই, এই উটের কোনো মূল্য আছে? ঘর আছে, ঘরের কোনো ছাদ নাই, এই ঘরের কোনো মূল্য আছে? গাছ আছে, গাছে ফল নাই, এই গাছের কোনো মূল্য নাই। ঠিক আপনি জানলেন, আমল করলেন না, ঠিক এইভাবেই উদাহরণ। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে কেন পাঠাইলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষ নয়, এমনকি মাখলুকাতের ভিতরে ছোট্ট একটা মাখলুক পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাস্তব ট্রেনিং নিয়েছেন সাহাবায়ে কেরাম। কারা? জোরে বলে। এই সাহাবী কাকে বলে? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এদেরকে বলে কি? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বর্তমানে কিন্তু এক শ্রেণীর মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য, ইসলামকে দুর্বার করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় সাহাবায়ে কেরামদের বিভিন্ন সমালোচনা শুরু করছে। কথা ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, বোঝার চেষ্টা করেন, কথা বেশি লম্বা না। আচ্ছা বলেন, যারা আওয়ামী লীগ করে
তাদের দলীয় কোনো নেতা যদি অন্যায় করে, অপরাধ করে, আওয়ামী লীগের লোকদের দায়িত্ব কি? মাইক লাগাইয়ে ওইটা ঘোষণা করে প্রচার করা। কথা বলেন, আবার বলেন। বরঞ্চ দলীয় লোক তাদের দলীয় লোকদের অপরাধকে ঢাইকে রাখার চেষ্টা করে। যারা বিএনপি করে, বিএনপি লোকের দায়িত্ব কি? তাদের দলীয় কোনো নেতাকর্মী যদি অন্যায় করে, সেইটাকে ঢাইকে রাখে, কোনো মানুষ যেন জানতে না পারে। ঠিক না? আব্বা ঘুমিয়ে আস, গভীর ভিতরে মানুষের কোনো হুঁশ থাকে? কাপড় টাপড় তো উপরে উঠে যাইতেই অনেক সময় পারে। এখন ছেলে তো ঢুইকে দেখে বাপের কাপড় উপরে উঠে গেছে। এখন এমন ছেলের ছেলে, সে বাহিরের এই খুব জোরে সোরে আওয়াজ তুলে বলতেছে, আপনারা কে কোথায় আসেন, তাড়াতাড়ি আসেন, দেখা যান আমার আব্বা কেমনে ল্যাংট হইয়া ঘুমায়। ছেলেটা খুব জ্ঞানী না? আদোওয়ালা ছেলে না? এটা কি ছেলে? জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী। মানুষ বলতে ভুল থাকতেই পারে। কথা বলেন। আমাদের দায়িত্ব, কর্তব্য সেইটাকে মাইক লইয়ে প্রচার করা। হ্যাঁ, এই আমাদের দায়িত্ব কি? ঢাইকে রাখা। কথা বলেন। আমাদের দায়িত্ব কি? এক। দ্বিতীয় নম্বরের কথা হলো, বাজান, মানুষ বলতে তো অপরাধ আছে কি? আর নবীরা ছাড়া গুনাহ করে নাই এরকম কোনো লোক আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কোনো মানুষ নবীরা ছাড়া নাই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের ভিতরে ভুল থাকতে পারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ভুল করছে, গুনাহ করছে, আল্লাহর হুকুম অমান্য করছে, ঠিক না? এখন যার সাথে অমান্য করছে হুকুম, সে যদি মাফ করে, তোমার আবার আপত্তি কি? এই তোমার আমার আপত্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, আর তারাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। এর অর্থ কি? আল্লাহ তাকে মাফ করার ঘোষণা দিয়ে গেছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলেন, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, তারপরেও যদি আমরা মুসলমান সন্তান হইয়া সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি আমরা আলোচনা করি, এটা মুসলমানের নামে কুলাঙ্গার। কথা ঠিক? এরপর আমার বাজানদেরকে বলবো, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, 18,000 কম বেশি মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। তাহলে মানুষ সৃষ্টির সেরা। কিন্তু অন্য আয়াতে কিন্তু আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে এরকম আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছে? কথার কথা, কুকুর শুই না বলে রব্বুল আলামিন। আপনি আমাদেরকে ওদের সঙ্গে তুলনা করছেন, আমাদের তো লজ্জা হয়। বলে তা কেমন? রব্বুল আলামিন ওরা যা পারে ওটা আমরা পারি না, ওরা যা পারে আমরা হুজুর তা পারি না, রব্বুল আলামিন তা পারি না। বলে ব্যাপার কি? কি বললি? ওরা যা পারে তোরা পারো না, বলতো কি? রব্বুল আলামিন আমাদেরকে 4-5টা বাচ্চা অত তুমি দেও। কি কুকুরের 4-5টা বাচ্চা হয় না? আচ্ছা বাজান বলেন তো, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলো নিজেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুরকে এই বাচ্চাগুলো ফালাই অন্যত্র কোথাও যায় বলেন? বরঞ্চ নিজের জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করে না? কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, 2-2.5 মাসের বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া রাইখা এই পরকীয়া প্রেমের ভিতরে পইরা কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে যেটা কুকুর পারে নাই ও পারছে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, গরু ডাক দিয়ে বলে রব্বুল আলামিন ওরা যা পারে আমরা তা পারি না। বলে তা কি? এই গরু কি সব খাবারই খায়? মাঠে আপনি ছাইড়ে দেন, যদি কচুর লতা বা কচুর ডাটা ওর মুখের ভিতরে ঢোকে, ওকে ওইটা খায় না, জিব্বা দিয়ে ঠেইলে ভালাই দেয়।
কেন ফেলাইয়া দেয়? ওর উপযুক্ত না। কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ নামে পশু, যা পায় তা খায়। কি গু আর কি মুখ, যা পায় কিসের ঘুষ আর কিসের সুদ, আর কিসের হারাম আর কিসের ফরেজ, আর কিসের সরকারি মাল, আর এই জুলুম কইরা লুটপাট কইরা যা পায় যা পায়। তাহলে যেইটা গরু পারে নাই ও পারছে। তাহলে বুঝা গেল যে রাব্বুল আলামিন ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছে। আমাদের তো লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে এগুলো তোরা পাও কই? কথার কথা কলে রাব্বুল আলামিন পাবো না, করবো কি? আমরা তো ওদের মধ্যেই থাকি। কলে কথা ঠিকই তো বলছো। তাহলে বাল হোম এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে এরকম আছে যেগুলা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। বলেন কথা ঠিক? আমার বাজানদেরকে বলে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 10 রকমের সূরত দিয়ে উঠাইবে। কয় রকমের? বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের হাতে তৈরি করছে, কিন্তু সব 3.5 হাত বডি বানায় নেয়। গলা থেকে উপরের মুখমণ্ডল সহ এই অংশটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের স্পেশাল হাতে বানাইছে, আর বাকিগুলো অন্য পদ্ধতিতে আল্লাহ বানাইছে। তাহলে এখানে আল্লাহর কুদরতি হাত লাগানো আছে। যে আমাদের সমস্ত মানুষের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগানো আছে, আছে না নাই? আচ্ছা বলেন তো বাজান, এই জন্য দেখবেন শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে এই মুখের মধ্যে মারা, গলার উপরে মারা সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ, ঠিক না? কারণ এখানে আল্লাহর কুদরতি হাত লাগানো আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে যেই সূরাতটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তৈরি করছে, এই সূরাতের মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিতে পারে? 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 তাহলে কেমন হইবে? এই সূরাত পরিবর্তন ঘটাইয়া যেই লোকগুলোর ভিতরে কুত্তার চরিত্র, কুত্তার সবচেয়ে বড় চরিত্র হলো হিংসা। কি হিংসা? যেমন একটা গরু মরা পইরে আছে, মরু যদি 100 কুকুরেও খায় তাহলে শেষ হবে? কিন্তু দেখবেন কুকুরের কিন্তু একটা চরিত্র আছে, ওর খাতিল্লে মাতিল্লে 2-4-5টা আছে না, ওইগুলো লইয়া একটা মেটে খায়। যদি আর এক কুকুর, তারও তো পেটে ক্ষুধা আছে, ও তো খাওয়ার জন্য আসে, তখন খ্যাট খ্যাট করিয়া লড়াই। এখন ওরা তো পেটে ক্ষুধা, ও তো আবার বারবার আসে খাওয়ার জন্য, আবার খ্যাট খ্যাট করে লড়াই। তাই লড়াইতে লড়াইতে ওর নিজের খাওয়ানো কি ঠিক মতো খাইতে পারে না। আর কুকুরের কিন্তু একটা অভ্যাস আছে, যখন সন্ধ্যা হয়ে যায় তখন ও কিন্তু 22.5 বাড়ি যায়, ঠিক কি না? পরদিন ভোরে উঠে চিন্তা করছে খানো তোরাই খেয়ে আসছি, তা যাই খাইয়ে আসি। ওদিকে রাত্রে পাতিশ্রী গেল, ওরা যাইয়া সব খাইয়ে সাফা করে দেয়, হাড্ডিগুলো ভালোই রেখে আসছে। এখন ও যাইয়া দেখে তো কোনো খাবার তো আর নাই, এখন কি করবে? হাড্ডিগুলো চাটে আর ঘন 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 ঘন, মানে খাবার তো নাই, ওই ঘন ঘন কাজ ছাড়া আর কোনো গতি নেই। বর্তমানে কিন্তু সমাজের ভিতরে এক শ্রেণীর আছে, এক পীর আর এক পীরের দেখতে পারে না, এক আলেম আর এক আলেমের দেখতে পারে না, এক ওয়াইজিন আর এক ওয়াইজিনের দেখতে পারে না। এই জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? বাজান ভালো করে বলে রেখেন, যেই বাতি আল্লাহ জ্বালাবে সেই বাতি তুমি নিবা বা কেমনে পারবা? বরঞ্চ আল্লাহর জ্বালানো বাতিকে তুমি যদি নিভাতে চাও তাহলে তোমার সসমস তোমার পড়বে। এই দিন পরিপূর্ণ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দিনের ট্রেনিং সাহাবায়ে কেরামদের মাধ্যমে দিয়া তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তাকাল এখন পর্যন্ত সিলসিলা ওয়ারি দিনের কোনো একটা অংশ বাজান অস্পষ্ট নাই, সব কিন্তু পরিষ্কার স্পষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? পর্দার ব্যাপারে সাহাবায়ে কেরাম কিভাবে বলছেন, কিভাবে আমল করছেন, এটা তাবিঈন, তাবিঈন থেকে শুরু কইরা এখন পর্যন্ত হক্কানি আলাম ওলামায়ে কেরামদের মধ্যে সেগুলো সব পরিষ্কার আছে না নাই? না নতুনভাবে আমাদের মাসালা শিখতে হবে? কথা কথা নতুনভাবে মাসালা শিখতে হবে। হ্যাঁ, প্রতিটা ব্যাপারে
সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সব বাস্তব, সব পরিষ্কার, কোনো জায়গায় অস্পষ্ট নাই। এখন নতুনত্ব, নতুন কিছু কইয়া সেদিনকে আর আমি আসতেছি সিলেট থেকে, বুঝলেন? তো এখন সিলেট মাহফিল শেষ করে যাবো কিশোরগঞ্জ। একটা পাম্প, তৈলের পাম্প আছে না, গাড়ি নিয়ে পাম্পের ভিতরে ঢুকছি, এসে যাও সারবো, আবার পরে আবার রওনা করবো। তাই ওখানে ঢোকার পরেই কয়েকজন আমাকে চিনে গেছে। চিনে ফেললে বলে যে হুজুর ওখানে দোকান হতো একটা ছেলে, বলে হুজুর আমার দোকানে একটু চা না খাইয়ে যাইতে পারবেন না। তা আমি চিন্তা করলাম অনেক দূর থেকে আসছে, একটু চা খাইলে ভালোই হয়, ঠিক আছে খাবো মানে। এরপরে যাই বসলাম, আর একটা লোক দৌড়িয়ে আসছে, আসিয়া বলতেছে হুজুর আমার নানা কোন বাবার মুরিদ ছিল তা জানি না, হুজুর খুব মুজাহাদা করতো, যেটাকে নিরামিষ ভুজি বলা হয়, গোস্ত টোস্ত আমিষ জাতীয় খাদ্য তেমন খাইতো না, কিন্তু কোনোদিন নামাজ পড়তে দেখিনি, রোজাও রাখতে দেখিনি। কথা বোঝে? অন্য না বলতো দূরের। সে মারা যাওয়ার পরে বাবা আসছে, বাবা আইসে এখন একটা সিরিকোট লেখছে, চিঠি, ওই সিরিকোট লেখা ওই যে নানা মারা গেছে ওর কাপড়ের ভিতরে তার ঢুকে গেছে, মানে ওইটাই বেহেশতের সার্টিফিকেট। কথা বলছে তো ওরে মাটি দেওয়ার পরেই এখন বলতেছে তোমরা এখান থেকে সবাই সরো, এখন মুনকার নাকির আসবে, আমি তার কবরের প্রশ্নের উত্তর দেব। সব আকাম কুকাম যা সব করা যায়, এরপর বাবা যদি সার্টিফিকেট নিয়ে যে বেহেশতে যাওয়া যায়, মুনকার নাকির জব যদি বাবাই দিয়ে দেয়, এই মানটা বেহেশতে যদি কেউ পায়, এই কেউ সারে 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 এই কেউ সারে। বর্তমানে বাইরেইছে, পর্দা লাগে না, অমুক লাগে না, সমুক লাগে না, আর নফসের খোরাকি হতো এইটাও হওয়া যায়, বেহেশতেও যাওয়া যায়, এই সুযোগ সারে কি? ঠিক না? কিন্তু বাজার দিন তো পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি করতে আর কোনো দিন নাই। এই আল্লাহর বান্দারা, এই পর্দা হুকুম ফরজ আমি করছি না, কোনো পীর না মুফতি করছে? জোরে বলেন, জোরে বলেন, কে করছে? আল্লাহ করছে। কত লক্ষ কত সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয়? বুঝেন নাই? লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান কোনোদিন হবে? আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কত বছর? হ্যাঁ, 1 সেকেন্ড, 1 মিনিট আছে? তাহলে বাজার বুঝে গেল, একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। জোরে বলেন কথা ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে, আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? শান্তির জন্য। কথা বলেন? এই আরবের কাফেররা সহ অসভ্য যুগ ইতিহাসের ভাষায় দেখা যায়, মানবতা বলতে কিছু ছিল না। ওরা যে নীতি আদর্শ নিয়ে চলতো, ওই নীতি আদর্শের মাধ্যমে মানুষ অশান্তি দুনিয়াতেও ধাউ ধাউ করে জ্বলতো, এবং আখেরাতে তো ধাউ ধাউ করে জ্বলবি, ঠিক না? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে নীতি আদর্শ নিয়ে পাঠাইছেন, সেই নীতি আদর্শের ব্যাপারে দেখবেন, আমি গেছিলাম গত বছর হজে, মদিনা শরীফ, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে বলতে হুজুর আমার বাসায় একটু দাওয়াত, একটু খানা খাবে। তার বাড়িতে গেলাম, যাওয়ার পরে সে আমার সামনে একটা বই ধরছে, বলে হুজুর এই বইটার নাম হলো 100। হুজুর বইটা একটু পড়ে দেখেন তো, লেখছে বিজাতিরা, অর্থাৎ 100 মনীষীর নাম দুনিয়া সৃষ্টির পরে ওই বইয়ের ভিতরে কি করছে, নিয়ে আসছে। বলে হুজুর প্রথম নামটা একটু পড়ে দেখেন তো। আমি পড়ে দেখি, প্রথম নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। লেখছে কারা? বলেন বিজাতিরা। বিজাতিরা পর্যন্ত আল্লাহ রসুলের নাম 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য, ঠিক? বাজান, আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কার লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সমস্ত বিজাতির একমত,
দুনিয়া পরিচালনার জন্য সংবিধান প্রথম যে তৈরি করছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি? কিছুদিন আগে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে মুসলমানদের যে নির্যাতনের যে রোলার চালাচ্ছে, আপনারা লক্ষ্য করছেন নতুন একটা আইন করছে এনআরসি। সেখানে কি 1847 এর আগে যাদের নথিপত্র থাকবে তারা ভারতের নাগরিক, আর পরেরটা সব অনুপ্রবেশকারী, এদেরকে বের করে দেবে। বেশ ভালো কথা, বের করবে। কিন্তু আর একটা সংশোধনী নিয়ে আসছে যে বিজাতি যারা আছে মুসলমান ছাড়া তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, মুসলমানদেরকে দেওয়া হবে না। কি বুঝলে? এই এত বড় জুলুম নির্যাতন, এই নরেন্দ্র মোদীও কিছুদিন আগে শান্তির ব্যাপারে আলোচনা করতে যায় বলছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি আদর্শের কথা উল্লেখ করে ওই নীতি যদি অনুসরণ করা যায়, পদাঙ্ক অনুসরণ করা যায়, ওই নীতি অনুযায়ী চলা যায়, তাহলে তোমরা শান্তি দুনিয়াতে পাবা। কি বুঝলে? আজকে আফসোস লাগে, আজকে আমরা মুসলমান সন্তান সমস্ত জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আর আজকে আমরা বাঘের জাত। আল্লাহ আমাদেরকে বাদশাহী করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সব পরিচালনার যত কিনা কয় না মাল আসবাব যাহা কিছু দরকার সব কিন্তু আল্লাহ দিয়ে রাখছে। টাকার মান বাড়ে কমে স্বর্ণের উপরে ভিত্তি করিয়া। বেশিরভাগ স্বর্ণ কার দেশে? ভালো করে বোঝেন, দেখেন মুসলমান দেশ। এই যে বিমানের চাক্কা বানায়, টায়ার বানাইতে রবার লাগে না? রবার বেশিরভাগ কার দেশে? মালয়েশিয়া। বলেন মুসলমান দেশে। তাহলে দেখেন, খালি মুসলমান সন্তানগুলো যদি শুধু তৈল নিয়ন্ত্রণটা করতে জানতো, তামাম দুনিয়া সব তাদের পায়ের নিচে করতে পারত। কিন্তু মুসলমানরা আজকে আমরা বাদশার জাত এইটা বুঝলে এখন গোলামের ভূমিকে অবতীর্ণ হয়েছে। কথা বলেন, জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। ওই গ্রামে একটা কথা আছে, বাঘের বাচ্চা ছোটবেলায় রাস্তা হারাইয়া ছাগলের বাচ্চার সঙ্গে একত্রিত হয়েছে। এখন ছাগলের লাগে চলতে চলতেই বাঘের বাচ্চার চরিত্র হয়েছে ছাগলের চরিত্র। ছাগল যা যা করে ও তাই করে। একদিন কুপির ভিতরে পানি খেতে গেল, এখন পানি খাওয়া অবস্থায় দেখে যে ওর পাশের যে ওর সঙ্গীরা সাথী, তাদের চেহারা ওর চেহারা কোনো মিল নেই, একটু ব্যতিক্রম দেখায়। দেখার পরে ওর ভিতরে সেই বাঘের চরিত্র এসে গেছে। আর কি হুম করে উঠছে, মুসলমান জাত, বাদশার জাত। জোরে বলে। আমেরিকার সৈন্যদের কথা শুনছি যে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও মুসলমানদের কি? কলে যখন ওরা নারায় তাকবীর দেয় তখন আমাদের রুহু থাকে না, কলিজা থর করে কেঁপে ওঠে। ঠিক? মুসলমান জাত। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইঞ্জিন যে ইঞ্জিনিয়ার তৈরি করে সেই ইঞ্জিন সম্পর্কেও এই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে। যদি তুমি আর আমি চালাকি কইরা যদি তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকায় আর মোবিলের পাইপে তৈল ঢুকায়, এই ইঞ্জিন ভালো চলবে? চলবে না, ইঞ্জিন বাস্ট হয়ে যাবে। এই দুনিয়া সৃষ্টি করছেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করছেন কে? আল্লাহ। সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন কে? আল্লাহ। হ্যাঁ, কোন নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে মানুষ শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে না, তুমি আর আমি ভালো জানি? বলেন, মুখ খুলে বলেন, বলেন, বলেন। কিন্তু হে কপাল ভরা কিছু মুসলমান, বর্তমানে তাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, যার প্রবক্তাদের ভিতরে লেনিন, কার্ল মার্কস, মাওসুদুন। এদের মূল থিওরি হলো আল্লাহ বলতে কিছু নাই। এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একটা দল বাংলাদেশে আছে না নাই? আছে। অভাব নাই। জোরে বলে কি নাই? অভাব নাই। বাজার আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যেটা বহুল প্রচলিত আমেরিকায়, যার প্রবক্তাদের ভিতরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, সেই আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটা দল আছে না নাই? এবং তাদের সহযোগিতায়
অনেক আলেম মুফতি মুহাদ্দিস অনেক ইসলামের নামের দল নিঃশর্তভাবে তাদেরকে সহযোগিতা করে না? একটু মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন, আবার জোরে বলেন। করে 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 না? আমার বাজানদের কেন ভালো করে বোঝে। আর একটা নীতি আদর্শ, তার নাম হলো আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্মনিরপেক্ষতাবাদ। এর তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কি কোনো পক্ষ নাই? নিরপেক্ষ শব্দের অর্থ এটা কি বুঝতে আমাদের কোনো কষ্ট হয়েছে? নিরপেক্ষ শব্দের অর্থ কি? আচ্ছা বলেন তো, কোনো মানুষ নিরপেক্ষ থাকতে পারে? যারা হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে না করবে না? খ্রিস্টান করবে? এই এই ইহুদি বৌদ্ধ, আমরা যারা মুসলমান আমরা কি আমাদের ধর্ম ইসলামের পক্ষ অবলম্বন করবো না করবো না? বুঝতে হবে ব্যাপারটা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, আমি বলো আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। তুমি কে? বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। তুমি কে? বলে আমি একজন জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। কথা বলে? এই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এ কি তোমার আব্বা, আর তুমি যদি উত্তর দেও আমার বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে আমি নিরপেক্ষ, আমার বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে আমি নিরপেক্ষ, ব্যাপারটা কেমন হবে? বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে নিরপেক্ষ থাকা যায়? বলতে হবে জোর গলায় আমার আব্বা। যদি বলে বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে নিরপেক্ষ, কবি বেড়া তাই তুই জারোস পড়বার এ কপাল পরে, বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে নিরপেক্ষ থাকা যায় না। কথা ঠিক? আমার বাজানদেরকে বলো এটার ব্যাখ্যা আসবে ধর্মহীনতা। এটার সহযোগিতা কিছু হুজুরের নামাজির আছে না? না নাই? আবার মসজিদে গিয়ে সেজদায় পুরি আল্লাহরে সেজদা দেয়, আল্লাহরে খুশি করে আছে। এরপরে এই দোয়াই কুনুতের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। ওদিকে নাইবেই স্লোগান শুরু করে নেতার আমার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে। হ্যাঁ নেতার চরিত্র হলো ফুলের মতো পবিত্র। কপাল ভরারা বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীদের দেশ পরিচালনা করে। দেশ পরিচালনা এমপি মন্ত্রীরা করে না? টিআইবি একটা 100 এমপি মন্ত্রীর ভিতরে তদন্ত করছে, রিপোর্ট তৈরি করছে। দেখে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97টা চোর। এখন অনেকে বলতে হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর। 100-র মধ্যে 100টাই একদল আছে নামাজি, একদল আছে হুজুর, হ্যাঁ আবার এদের সহযোগিতা করে। কথা কার না থাকে? আমরাও দেশে নাই, খুশি গেছি মাশাআল্লাহ। ও আমরাও দেশেও আছে, ও কয় কি সব দেশেই হেলে আছে, আমাদের দেশেও আছে। তাহলে বুঝে আল্লাহ বলছে তোমরা সৎ কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। আর এরা যাদের সহযোগিতার মাধ্যমে সে যদি ক্ষমতা পায়, আর সে যদি চুরি করে, দুর্নীতি করে, বিভিন্ন ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, প্রতিটা একটা গুনার অংশ তোমার আমলনামায় জমা হবে। মসজিদ মাদ্রাসায় ভালো কাজে আমরা সহযোগিতা করি নেকের আশায়, আর তোমার সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাইয়া সে বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে আইন পেশ করে, বিভিন্ন অন্যায় করে, এর প্রতিফল তুমি পাবে না। আসতে কয় দেয়, আবার করে দেয়। মসজিদে যাই আল্লাহকে খুশি করে, বাহিরে নাই নেতার নেতা নেত্রী দল তাদের দলের নেতাদেরকে খুশি করে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, 2 সতীনের মতো। 2 সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, আখিরাত এবং দুনিয়াকে একত্রে কখনোই খুশি রাখা যায় না।
দু কিস্তি পর পারা দে না চেরা যায়। তুমি যখন দুই নৌকার ভিতরে পা লাগাবা, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকবে, আস্তে ভিতর তোমার মাঝখানে চেইরা ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো গতি থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। ঈমান মানে বিশ্বাস, তোমরা বিশ্বাসটা করো। কিভাবে বিশ্বাস করবা? সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করতেন। বাজান রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের পক্ষে যুদ্ধ করে, তার সন্তান তখনও কাফের মুসলমান হয় নাই, তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। ছেলে মুসলমান হওয়ার পরে আব্বাজান অমুক যুদ্ধে আপনি আমার সামনে এমনভাবে পইরা গেছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম। আমি আপনাকে কতল করি নাই এর জন্যে যে আপনি আমার আব্বা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে আমি তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার শত্রু, আমার নবীর শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু। কথা ঠিক না বেঠিক? ঠিক ঈমান এইভাবে আনা লাগবে। আজকে যারা নাকি বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশল অবলম্বন করো যে মন্দের ভালো, কিন্তু আমার বাজানদেরকে বলবো, বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত, এক আল্লাহর উপরে ঈমান আনা, অন্যায়ের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, আল্লাহর হাবিব বলতে গেলে তখন একা, সমাজ একদিকে, সব একদিকে, কিন্তু আল্লাহর রসুল আর একদিকে। কাফেররা পরামর্শ করে আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেল যে তুমি যদি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বইল না। যদি এরকম করতে পারো তোমাকে আমরা আরবের নেতা বানাইয়া দেব, আরবের বাদশাহ, তোমাকে আমরা আরবের ধনী বানাইয়া দেব, সুন্দরী আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব কি মানছে? এই জোরে কর। নবী আমার বলছেন, ও কাফেররা শুনে রাখো, আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যের বিরুদ্ধে বলতেই থাকবো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ভালো কইরা বোঝেন বাজার আর একটা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মূল থিওরি হলো বাইদা আল্লাহ আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানদের কবরে যদি পরিচয় দাও আমি চরমনাইয়ের লোক, আমি জামাতে ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি ফুরুফুরার লোক, আমি সারসিনার লোক, আমি আট্রসির লোক, আমি চন্দ্রফাদার লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, এই পরিচয় কি কবরে চলবে? এ কপাল পুরানা ভালো কইরা বুঝো বাজান, যারা নাকি ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে যেয়ে দল ছাড়তে পারো না, জোরে বলে কথা ঠিক না ঠিক? আমি বলবো তাদের কপাল পড়ছে আরো পোড়ার পোড়া পড়ছে, জোরে বলেন কথা ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছে, কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না, তোমার গর্বে কাকে রাখছি জানো? সরদার দৌজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না, তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না, তোমার গর্বে কাকে রাখছি জানো? আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম।
হে কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে, আমার আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর গেফারি, আমার কাছে কার মেয়ে, কার আম্মা, কার স্ত্রী, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাত নিয়ে অন্য পাজরে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কবরে যেহেতু কোনো পরিচয় চলবে না। আর যারা নাকি আজকে দুনিয়ার ভিতরে বাংলাদেশের মধ্যে বিভিন্ন দলের পিছনে পইরা, নেতা নেত্রীর পিছনে পইরা, বাজান যারা ঠিক মতো আল্লাহর হুকুমের ভিতরে কোনো যে চলতে পারেন না, আমি সেই বাজানদেরকে, পর্দার মা বোনদেরকে বলবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা রব্বুল আলামিন বলবে, তোর দলের নেতা নেত্রী যে দিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় নির্ধারণ করা থাকে, তারিখ নির্ধারণ করা থাকে। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি ঠকে, আবার ওই কাজের ভিতরে জিতবার চেষ্টা করলে আশা করা যায়। কিন্তু এ দুনিয়াদার আল্লাহর পাগল বন্দারা, আবাজান মৌতের কিন্তু কোনো নির্ধারিত সময় নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। কে কখন কোন সময় আমার মালিকের পক্ষ থেকে ডাক আসবে আর রওনা করব, এই নির্ধারিত কোনো সময় চিহ্ন কারো কিন্তু নাই বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন বাজান। তারপর সাহাবায়ে কেরামদের আমল কিভাবে তারা দুনিয়ার ভিতর থেকে কইরা দুনিয়া থেকে বিদায় নিল, সেইভাবে খেয়াল কইরা চইলা তারপর তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কারণ কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বাজান 3 প্রশ্নের ভিতরে কিন্তু বাজান অন্য কোনো দলের পরিচয় চলবে না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা